সর্দি কাশি অরুচি ভাব দূর করতে বানিয়ে নিন মুখরোচক লোভনীয় এই আমলকির দুর্দান্ত স্বাদের আচার রেসিপি। চলুন মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি প্রায় 350 গ্রাম আমলকি নিয়েছি। খুব ভালোভাবে বেছে নিতে হবে। এরপর জল দিয়ে প্রায় 2 থেকে 3 বার মতো পরিষ্কার করে ধুয়ে তুলে নিতে হবে। পর একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে ধুয়ে রাখা আমলকিগুলো, আর এইভাবে ভাপিয়ে নিলে কিন্তু আমলকির পুষ্টিগুলো বজায় থাকবে। এরপর একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে এই পাত্রটি বসিয়ে প্রায় ঢাকা দিয়ে 5 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে হাই আঁচে। আর মাঝখানে এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে যেন সবগুলো সেমভাবে সেদ্ধ হয়। 5 মিনিট পর দেখুন বন্ধুরা, ঢাকা তুলে নিয়েছি আর আমলকিগুলোও দেখুন কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর সেদ্ধও হয়েছে। এরপর আমি ঠান্ডা হতে দেব। ততক্ষণে একটা ভাজা মশলা তৈরি করে নেব। শুকনো কড়ার মধ্যে 3টে শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ পরিমাণ ধনে, 1 চামচ মৌরি, হাফ চামচ মেথি আর 1 চামচ পরিমাণ রাঁধুনি দিয়ে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে মশলাগুলো ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণে আমি এদিকে কড়ার মধ্যে প্রায় 5 চামচ পরিমাণ সর্ষের তেলে ফোড়নে কালো জিরে দিয়ে আর দিয়ে দেবো একই সাথে স্বাদ অনুযায়ী নুন। এরপর আমি সেদ্ধ করে রাখা আমলকিগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমলকিগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। এভাবে হাত দিয়ে চাপ দিচ্ছি আর দেখুন মুখটা কিন্তু ফেটে যাচ্ছে। এর থেকে বেশি সেদ্ধ করবেন না। এরপর অ্যাড করছি সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ পরিমাণে, ভালোভাবে মিশিয়ে নেব। আর এদিকে দেখুন আমি প্রায় 300 গ্রাম আখের গুড় নিয়েছি 350 গ্রাম আমলকির জন্য। ভালোভাবে গুড়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এরই মধ্যে আমি কিছু আমলকি গোটা রাখবো আর কিছুটা পরিমাণ এইভাবে ম্যাশার দিয়ে ম্যাশ করে দেব। এরকমভাবে আচারটা বানালে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা কিন্তু বীজটা বাদ দিয়েও আচারটা তৈরি করে নিতে পারেন, তবে বীজটা থাকলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে। 8 থেকে 8 মিনিট মতো আমি আচারগুলো রান্না করে নিয়েছি। এদিকে আমি ভাজা মশলাটাও দেখুন ঠান্ডা করে শিলের মধ্যে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটা নামানোর আগে দিয়ে দিতে হবে অবশ্যই। আর ভাজা মশলা দেওয়ার পরে কিন্তু আর আচারটা রান্না করা যাবে না, সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে। এই পদ্ধতিতে আমলকি আচারটা বানাবেন, দেখবেন এর পুষ্টিগুণও বজায় থাকবে আর খেতেও ভালো লাগবে। সর্দি কাশি অরুচি ভাবও দূর করতে কিন্তু সাহায্য করে। এছাড়াও আরও অনেক গুণাগুণ রয়েছে এই আমলকির আচার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন। এছাড়াও যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকার রিকোয়েস্ট রইল। যদি স্টোর করে রেখে খেতে চান তাহলে অবশ্যই ভিনিগার ইউজ করবেন। কাচের জারে অবশ্যই রাখবেন, এতে করে আচারটা ভালো থাকবে। তো শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নেক্সট পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।